مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে অন্তরস্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। তো যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, কাছে কিংবা দূরে, যেখানে আমাদেরকে দেখছেন, অবশ্যই আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। দর্শকবৃন্দ, আজও ইনশাআল্লাহ আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির সেই প্রসিদ্ধ কবিতার পংক্তি নিয়ে আলোচনা করব। তার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নেই। প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 100 রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পড়ার কারণে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে 100টি রহমত লাভ করছে। আমরা কেন পিছিয়ে থাকব? আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের নিয়ত করে নিই। আসুন দর্শকবৃন্দ, আজ এই অনুষ্ঠানে আমরা নিয়ত করে নিই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। যত বেশি আমরা দুরূদ শরীফ পাঠ করব, তত বেশি আমরা নেকি অর্জন করতে পারব। তো দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমল রিসালার মধ্যে দিয়েছেন, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত 313 বার দুরূদ শরীফ পাঠে অভ্যস্ত হবে, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, যারা আমরা প্রতিদিন 1000 আরও এর অধিক আমরা পড়ার নিয়ত করেছি কিন্তু পড়তে পারি না, তাদেরকে আমি বলবো আমরা একটি সংখ্যাকে নির্দিষ্ট করে নিই এবং তার উপর আমরা স্থায়িত্ব থাকি, তাহলে ইনশাআল্লাহ এর বরকত আমরা সচক্ষে দেখতে পাব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে এর বরকত দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির আজ যে পংক্তিটি আমরা নিয়েছি, আসুন শুরুতে আমরা সুরে সুরে পংক্তিটি শুনব, এরপর ইনশাআল্লাহ আমরা এর আলোচনা শ্রবণ করব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নাআমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দর পংক্তি, যা পাঠ করে অন্তরে যেন এক তৃপ্তির অনুভূতি জেগে ওঠে। কেনই বা জাগবে না? কারণ এ তো ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি
এক অগাধ ভালোবাসার প্রতিচ্ছবি। আর সেই কবিতাটি মহান আল্লাহ তার রসুলের দরবারে এমনভাবে মকবুল এবং প্রসিদ্ধ লাভ করেছে যে এখন এই পংক্তিগুলো মানুষ ওয়াজিফা হিসেবে ব্যবহার করে থাকে। আসলে দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মানুষকে কামিয়াবির দ্বার প্রান্তে পৌঁছে দেয়। তাই আমাদেরকে এই দুনিয়াতে থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, তার অনুসরণ করে সুন্নতের উপর আমল করে যে কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়েছি, আমরা যেন তার প্রতি কৃতজ্ঞ হই এবং আমল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো দর্শকবৃন্দ, আসুন আমরা জানব এখানে ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি কি শব্দ ব্যবহার করেছেন। নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদ আবার রাফি কওলি লা মিনহু ওয়ালা নামি। তো এখানে নবিয়ুন যে শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ দাঁড়ায় বুলান্দি অর্থাৎ উঁচু, উচ্চতা, ঊর্ধ্বে, এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এবং আমিরুন নাহি যে শব্দটি ব্যবহৃত হয়েছে আমিরুন এটা বাবে নাসরেন শুরু থেকে ইসমে ফাইলের সিগা, আর যার অর্থ দাঁড়ায় নির্দেশকারী, যিনি হুকুম দেন। তো এ অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। নাহি, নাহা ইয়ানহু নাহওয়ান, এটিও বাবে নাসরা ইয়ান শুরু থেকে, এবং এটিও ইসমে ফাইলের সিগা, যার অর্থ হচ্ছে নিষেধকারী, কোনো কিছু থেকে কাউকে বিরত রাখা, তাকে নিষেধ করা, এ ধরনের অর্থে ব্যবহৃত শব্দ। এরপরেই আবার যে শব্দটি ব্যবহৃত হয়েছে ইসমে তাবদিলের সিগা, যার অর্থ হচ্ছে অধিক সত্যবাদী, অর্থাৎ যার মধ্যে অধিক সত্যবাদিতা পাওয়া যায়। তো দর্শকবৃন্দ, এখানে আমরা ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কিছু শব্দের মিলন ঘটিয়ে তিনি খুব সুন্দর একটি পংক্তি রচনা করেছেন। তো দর্শকবৃন্দ, আমরা এখন শুনব ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে কি বলতে চাইছেন এবং কোন বিষয়টিকে এখানে তুলে ধরেছেন। ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যার অনুবাদ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের আহকামকে বিতামলিকে ইলাহি মালিক। তো দর্শকবৃন্দ, এখানে বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দান ক্রমে শরীয়তের মালিক, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা চান হুকুম দিতে পারেন, যে জিনিস থেকে চান নিষেধ করে দিতে পারেন, এবং কোনো ব্যক্তি হ্যাঁ এবং না এটা বলার মধ্যে তার থেকে অধিক সত্যবাদী নয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এখানে ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবীর ইখতিয়ার ক্ষমতার অর্থাৎ অধিকার বিষয়ে এখানে তুলে ধরেছেন। মহান আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাতামিন নবিয়্যিন হিসেবে যেভাবে প্রেরণ করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে সাথে অনেক কিছু, অনেক ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের আহকাম আল্লাহ তাআলার দান ক্রমে মালিক, অনার। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো জিনিস কারো উপর ফরজ করে দিতে পারেন এবং চাইলে মাফও করে দিতে পারেন, এবং আল্লাহ তাআলার দান ক্রমে হালাল এবং হারামের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অধিকার রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইলে কারো জন্য কোনো বিষয়কে
জরুরি করে দিতে পারেন, আবার চাইলে তার জন্য ছাড় করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর এই মাসআলার উপর কুরআনুল কারীমের মধ্যে অনেক স্থানে আয়াতে কারিমা এবং হাদিসে কারিমার মধ্যেও এ বিষয়ে অনেক দলিল পাওয়া যায়। যেমন সূরা আহজাবের মধ্যে রয়েছে কানজুল ইমানের অনুবাদ, এবং না কোনো মুসলমান পুরুষ না কোনো মুসলমান নারীর জন্য শোভা পায় যে আল্লাহ ও রসুল কোনো নির্দেশ দেন তখন তাদের স্বীয় ব্যাপারে কোনো ইখতিয়ার থাকবে, এবং যে কেউ নির্দেশ অমান্য করে আল্লাহ ও তার রসুলের, সে নিশ্চয়ই সুস্পষ্ট বিভ্রান্তিতে পথ ভ্রষ্ট হয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম যখন আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো হুকুম দেন, তা তার জন্য অপরিহার্য, সেটা করতেই হবে। সেটা করব বা করব না এর মধ্যে আমাদের কোনো ইখতিয়ার, স্বাধীনতা নেই। তো দর্শকবৃন্দ, সবসময় আল্লাহ তার রসুলের হুকুমের গোলাম হয়ে থাকতে হবে, তাহলেই আমরা সফল কাম হতে পারবো। তো দর্শকবৃন্দ, যে বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে চান দান করেন, যাকে চান কোনো বিষয়ে তার উপর জরুরি করে দেন, এবং যাকে চান, যার কাছ থেকে চান উঠিয়ে নেন, যাকে চান ছাড় দেন। তা শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতায় রয়েছে, এবং আল্লাহ তাআলা তা দান করেছেন। আর এই আয়াতে কারিমা জায়নাব বিনতে জাহাশ এবং তার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ এবং তার মা উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব এ সম্পর্কে নাজিল হয়েছিল। উমাইমা হুজুরে সৈয়দে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফুফুজান ছিলেন। ঘটনা এটা ছিল যে যায়েদ বিন হারিস, যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে দিয়েছিলেন, এবং সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে থাকত। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তাকে বার্তা পাঠালেন। সে বার্তা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ভাই নামঞ্জুর করে দিলেন। এর উপর এই আয়াতে কারিমা নাজিল হয়, এবং হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ভাই এই হুকুম শুনে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে কত সুন্দরভাবে প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য কোনো কিছু যখন ইরশাদ করে দেন, তা কিভাবে তার জন্য অপরিহার্য হয়ে যায় এবং তার জন্য করণীয় হয়ে যায়। আর আমরা এই হাদিসে কারিমা থেকে শিখতে পারলাম, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন সব কিছুই আমাদের জন্য মঙ্গলজনক, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা ইচ্ছে চান করতে পারেন। যেমন একটি বর্ণনা রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে যখন বায়াতে জিনান এর আয়াত অবতীর্ণ হলো এবং তার মধ্যে সকল গুনাহ থেকে বাঁচার শর্ত ইত্যাদি ছিল, যার মধ্যে এই শর্তটিও ছিল যে মৃতের উপর যেন চিৎকার চেঁচামেচি করে কান্না করা এটিও গুনাহ। তো উম্মে আতিয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অমুক পরিবারদেরকে আপনি এই হুকুম থেকে তাদেরকে ছাড় দিয়ে দিন, আলাদা করে দিন, কেননা তারা জাহিলিয়াতের যুগে আমার এক মৃতের জন্য আমার সাথে মিলে তারাও আর্তনাদ আহাজারি কান্নাকাটি করেছিল। তো আমিও তাদের এক মৃতের জন্য তাদের সাথে আর্তনাদ কান্নাকাটি করতে চাই এবং তাদের সঙ্গ দিতে চাই।
প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আচ্ছা ঠিক আছে, তারা এই হুকুমের বাইরে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য চাইলে তাকে হুকুমের বাইরে করে দিতে পারেন বা তার জন্য হুকুম নির্দেশ করতে পারেন। যেভাবে আমরা শুনেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আসরের নামাজ সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, তারপরে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সময় তো অতিবাহিত হয়ে গেছে, যে সময় আসরের নামাজ আদায় করার কথা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ইখতিয়ার, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন ক্ষমতা দেখুন। সে আসরের সময়কে আবার পুনরায় করলেন, অর্থাৎ সূর্যকে আবার আসরের সময় নিয়ে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আসরের নামাজ খুব সুন্দরভাবে আদায় করেন। তো এটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার ক্ষমতা। এবং প্রিয় নবী যেভাবে চান, শরীয়তের যে হুকুমকে চান তিনি তা নির্দেশ করতে পারেন এবং যেটা চান কারো জন্য হালাল করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা একনিষ্ঠ উম্মত হয়ে যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি, কোরআনের উপর আমল করি, কোরআনের হুকুম আহকাম পালন করি, তাহলে আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ায় দুনিয়া এবং আখিরাতে পার পেয়ে যেতে পারব। আর সেজন্য আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। যেভাবে আল্লাহ রসুল ঘুমিয়েছেন সেভাবে আমাদেরকে ঘুমাতে হবে, যেভাবে তিনি চলেছেন হেঁটেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে, যেভাবে কথা বলেছেন সেভাবে আমাদের কথা বলতে হবে, যেভাবে তিনি নিজের দৈনন্দিন কাজকে সম্পূর্ণ করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সকল অবস্থার পদ্ধতি বলে দিয়েছেন। এবং একটা মানুষ সকাল থেকে কিভাবে উঠবে, এরপর কিভাবে কাজ করবে, এরপরে কিভাবে সে তার কাজকর্মগুলো আদায় করবে এবং সারা দিনটিকে কিভাবে অতিবাহিত করবে, এর সম্পূর্ণ জীবন ধারার যে পদ্ধতি, জীবন ধারণ করার যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণরূপে আল্লাহ রসুল প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে বলে দিয়েছেন। তাই আমরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব, সুন্নতের রঙে নিজের জীবনকে সাজাবো, তখনই আমরা আল্লাহ রসুলের দয়া লাভ করতে পারব। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই নিয়ত করে নিই, আজ থেকেই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব এবং নিজের জীবনকে সেই সুন্নতের উপর অতিবাহিত করব। তো দর্শকবৃন্দ, আসুন আবারও একবার আমরা পংক্তিটি পড়ি এবং পংক্তি পড়তে পড়তে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন, নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবার ফি قولي لا منه ولا نعمي مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم।